দণ্ডবোধ প্রণাম। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসব উপলক্ষে তার মন্দির প্রাঙ্গণে আমরা একটি মনোরম নাটিকা পরিবেশন করতে যাচ্ছি। উপস্থাপনের বিষয়বস্তু গীতা পাণ্ডা। তিনি ছিলেন প্রভু জগন্নাথ দেবের পরম একনিষ্ঠ ভক্ত। ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে তিনি অত্যন্ত ভালোবাসেন, তাই তাকে বলা হতো গীতা পাণ্ডা। আজকে আমার বড়ই ভালো লাগছে। আজ আমি আরেকটু গীতা পাঠ করব, তারপর ভিক্ষায় যাব। শ্রীমদ্ ভগবত গীতা, শ্লোক নং নবম অধ্যায়, শ্লোক নং 34। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশাসি যুক্ত এবং আত্মনম মৎপরায়ণম। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবেই আমাতে উৎসর্গীত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। সারাদিন কি শুধু বসে বসে গীতা পাঠ করলেই হবে? আমরা কি না খেয়ে মরবো? ঘরে ছেলে মেয়েগুলো যে না খেয়ে আছে, সেদিকে তোমার খেয়াল নেই। যাও তাড়াতাড়ি ভিক্ষায় যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ওটাকে সাইডে থাকবে কোন বসতে বলো তো। সাইডে এত মোটা হলে হয়। ওই সাইডে কিছু বসবে না। হ্যালো হ্যালো, একটু ছান করো তো। এই পাম্প কিচেন। হ্যালো, আর এক সাইডে থেকে পরিবেশন করা যাবে। এই নাও গো, এই নাও। অনেক কষ্টে আজ এইটুকুই আহার্য পেয়েছি। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নাও। আমি আরেকটু গীতা পাঠ বরং করব। ঠিক আছে। এইভাবেই চলতো গীতা পাণ্ডার জীবন। কিন্তু একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। সেই দিন বাইরে প্রবল বৃষ্টি। আজ আমি বড়ই খুশি। বাইরে প্রবল বৃষ্টি। আজ আমাকে ভিক্ষায় যেতে হবে না। সারাদিন শুধু গীতা পাঠ করব। ঘরে কিছু নেই, আজও কি সবাই না খেয়ে থাকবো? যাও ভিক্ষায় যাও, তাড়াতাড়ি যাও। আরে আজ ভিক্ষায় যাব কি করে? দেখছো না বাহিরে প্রবল বৃষ্টি। তাছাড়া
গীতাতে ভগবান কি বলেছে দেখো। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুজ্জজ শ্লোক নং 22। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগ্যক্ষেম বহাম্যহম। দেখো দেখো ভগবান গীতাতে কি বলেছেন। দেখো দেখো গীতাতে ভগবান কি বলেছেন। অনন্য চিত্রে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি গ্রহণ করি আনি এবং তাদের প্রাপ্য বস্তুর সংরক্ষণ করি। প্রভু জগন্নাথ তার ভক্তের উপর কত করুণাময়ী। ধুর, দেখে দেখে তোমার গীতা। শুধু কি গীতা বললে ভগবান এসে খাইয়ে দিয়ে যাবে? তোমার এই গীতা আমার দরকার নেই। ভগবান সব মিথ্যা কথা বলেছে। এই আমি কেটে দিলাম তোমার গীতা। নাও যাও, এখনই ভিক্ষায় যাও। সব ঠিকই আছে, একসাথে আমার এই ভিডিও করতে চলবো। প্রচন্ড দুঃখ পেয়ে ব্রাহ্মণ বের হলো ভিক্ষায়। এইদিকে ব্রাহ্মণী অপেক্ষা করতে থাকে আহার জোগাড়ের জন্য। মা, ও মা, বাড়িতে কেউ আছো গো? কারা বাবা তোমরা? তোমাদের তো চিনতে পারলাম না। এই তো একটু দূরেই আমাদের বাড়ি। ব্রাহ্মণ আমাদের এই 2 ধামা খাবার দিয়ে বললেন যাও আমার বাড়িতে দিয়ে এসো, তাই তো এলাম। খুব কষ্ট। আহরে বাছা, মুখ দুখানা শুকিয়ে গিয়েছে। তোমরাও একটু বসো বাবা, একটু বিশ্রাম নাও, একটুখানি খেয়ে যাবে। না না, আমরা কিছু খেতে পারবো না, আমাদের জিভ কেটে গেছে। হ্যাঁ। কই কই কই, দেখি দেখি দেখি, কি করে হলো দেখি। সেটা তো ব্রাহ্মণ জানে, তাকে জিজ্ঞাসা করে নিও। আমরা চললাম, আমাদের অনেক কাজ। ঠিক আছে। কিছু করা হচ্ছে না। সারাদিন ভিক্ষা করেও সেই দিন কিছুই ভিক্ষা পাননি ব্রাহ্মণ। ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ক্লান্ত দেহে বাড়ি ফেরেন তিনি। কই গো, কোথায় গেলে? বড় তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ গো, যাচ্ছি যাচ্ছি, এই নাও। জল পান করে তুমি বিশ্রাম নাও। আমি তোমার জন্য ফলাহার নিয়ে আসছি। সবাই মিলে অনেকদিন বাদে একসাথে খাবো। হ্যাঁ, ফলাহার? ফল কোথা থেকে এলো? আমি তো আজ কোনো ভিক্ষা পাইনি। রসিকতা করো না, বুঝলে? তুমি না পাঠালে কে পাঠালো শুনি? 2 ধামা ভর্তি করে নিয়ে এলো। তুমি সন্ধ্যায় হ্যাঁ, কে নিয়ে এলো গো? 2 বাছা, একটা কালো আর একটা ফর্সা। হ্যাঁ, কি বলো গো, এও কি সম্ভব? হ্যাঁ গো, জানো তো বাছা দুটো না খুব সুন্দর দেখতে। হ্যাঁ, বুঝলে, খেয়ে যেতে বললাম,
বললো না গো মা, আমরা খেতে পারবো না, আমাদের অসুবিধা আছে। বললাম কি অসুবিধা আছে বাবা? বলতেছে আমাদের জিভ কেটে গেছে। তুমি নাকি জানো গো সব কিছু। হাই রে, কি কপাল! তুমি ওদের চিনতে পারোনি গো? তুমি এখনো বুঝছো না ওরা কারা ছিল? কারা ছিল গো ওরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওদের মারিনি গো, মেরেছো তুমি। আমি মেরেছি? হ্যাঁ, মেরেছো তুমি। আমি কখন মারলাম? দেখো দেখো তুমি কি করেছো। দেখো কি করেছো। শ্রীমদ্ ভগবত গীতা, ভগবানের মুখনিসৃত বাণী, সেই মুখে তুমি লাল কালি দিয়ে কেটেছো। হাই হাই হাই, আমি একই করলাম। আমি বড়ই মূর্খ, বড়ই অপরাধী। হে প্রভু জগন্নাথ, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো। আর তার কথা যে মিথ্যা নয় তার প্রমাণ দিতে আজ দুই ভাই জগন্নাথ ও বলরাম এসেছিলেন আমাদেরই আঙিনাতে, আমাদেরই আহার্যের যোগান দিতে। হে প্রভু জগন্নাথ, তুমি কৃপা করো, কৃপা করে এই অধমকে ক্ষমা করো। শান্ত হও, বসো, দেখো গীতাতে ভগবান কি বলেছেন। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক নং ৬৬। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। দেখো ভগবান কি বলেছেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না ব্রাহ্মণী। হে প্রভু জগন্নাথ, তুমি কৃপা করে এই অধমকে পরিত্যাগ করো না, তোমার চরণ পদ্ম কমলে স্থান দিও। হে প্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের আইন, তিনি অচ্যুত, তাই তিনি জগৎকে প্রমাণ করে গেলেন তার কথা কখনো মিথ্যা হতে পারে না। শ্রীমদ্ ভগবত গীতা চিরন্তন সত্য। হে প্রভু জগন্নাথ, হে কৃপাময়, কৃপাপূর্বক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর